মকর রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে মকর রাশি সেপ্টেম্বর মাস, চলুন দেখে নেওয়া যাক। জ্যোতিষীদের অনুমান অনুযায়ী মকর রাশি জাতকদের সেপ্টেম্বর মাসে কি হতে চলেছে, কেমন কাটবে, চলুন দেখে নেওয়া যাক। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা প্রথমবার ভিডিওটা দেখছেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক মকর রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেপ্টেম্বরে অনেক বড় গ্রহ ট্রানজিট করবে। এই মাসে মঙ্গল ট্রানজিট করবে, সূর্য ট্রানজিট করবে, শুক্র ট্রানজিট করবে। এটি সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করবে। মঙ্গল বিশেষ করে মকর রাশির উপর ভারী হতে পারে। এবার আসুন দেখে নেওয়া যাক যে সেপ্টেম্বর মাসে 30 দিন কেমন যাবে মকর রাশির জাতকদের জন্য। মকর রাশির সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য জীবন দেখতে গেলে মকর রাশি জাতকদের কিন্তু সেপ্টেম্বর মাসে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকবেন, কিন্তু কিছু পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বদহজম, গ্যাস ইত্যাদি সমস্যা হতে পারে। তাই সঠিক সময় খাবার খান এবং ভাজাভুজি কম খান। এছাড়া কিছু পুরনো রোগও আপনাকে কষ্ট দিতে পারে। এদিকে মকর রাশির প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দেখতে গেলে কিন্তু আপনার বিবাহ যদি 5 বছরের কম হয়ে থাকে তবে আপনার সঙ্গীর সাথে মতবিরোধ হতে পারে। কিন্তু কিছু মনে রাখবেন না, সেপ্টেম্বরে যারা 5 বছরের বেশি বিবাহিত তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সেপ্টেম্বর মাসে আপনার সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন। আপনি যদি বর্তমানে প্রেমের জীবনে থাকেন এবং আপনার সঙ্গীর সাথে থেকে দূরে থাকেন তবে আপনি তাদের সাথে দেখা করতে পারেন। যারা বিবাহিত নন এবং সঙ্গী খুঁজছেন তারা এই মাসে তাদের মায়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন। সেপ্টেম্বর মাসে মকর রাশি জাতকদের শিক্ষা কর্মজীবন দেখতে গেলে নতুন মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে স্কুলে অধ্যয়নরত ছাত্রদের বন্ধুর সাথে ঝগড়া হতে পারে, যা আপনার পড়াশোনার উপর কিন্তু প্রভাব ফেলবে। সেই জন্য যে কোনো বিতর্ক এড়িয়ে চলুন। স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজেদের জন্য নতুন মাত্রা তৈরি করবেন এবং স্নাতক শিক্ষার্থীরা পড়াশোনায় কম আগ্রহী হবে। আপনি যদি ডিজিটাল মিডিয়া অধ্যয়ন করেন তবে আপনি যে কোনো জায়গা থেকে কাজ করার সুযোগ পাবেন। সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা নিজেদের জন্য নতুন কাজ খুঁজে পাবেন এবং সাফল্য পাবেন। সেপ্টেম্বর মাসে মকর রাশি জাতকদের পারিবারিক জীবন দেখতে গেলে মকর রাশি জাতকদের আচরণে বিচক্ষণ হতে হবে, অন্যদের প্রতি নম্র হতে হবে। আপনার আক্রমণাত্মক প্রকৃতি আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, তাই প্রতিদিন প্রাণায়াম করুন। পরিবারে মতবিরোধ হতেই পারে, তবে আপনার সঙ্গে এই সমস্যা সমাধানে সফল হবেন। আপনার ছোট ভাই বা বোনকে বাড়ির বাইরে যেতে হতে পারে, তারা এর জন্য কিন্তু আপনার কাছ থেকে সাহায্য আশা করবে এবং আপনি তাদের কিন্তু সাহায্য করবেন। সেপ্টেম্বর মাসে মকর রাশি জাতকদের ব্যবসা এবং চাকরি দেখতে গেলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো বড় আপোষ করা এড়ানো উচিত, কারণ মঙ্গল এই সময় আপনার উপর ভারী। জমি সংক্রান্ত বিনিয়োগের লাভের লক্ষণ রয়েছে। এদিকে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেপ্টেম্বরে বিরোধীদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করতে হবে। চাকরিতে কারোর সঙ্গে আপনার পুরনো বিবাদ থাকলে সেপ্টেম্বরে কিন্তু মিটে যাবে, কিন্তু আপনার মন অস্থির থাকবে। আপনি অফিসের কাজে এতটা আগ্রহ নেবেন না এবং আপনার মনোযোগ অন্যান্য ক্ষেত্রের দিকে নিবদ্ধ করবে। সুতরাং মকর রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে। এ সময় আপনি কারোর থেকে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেন না। নতুন বাড়ি কিনতে পারেন, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এ সময় যারা রাজনীতি করেছেন তাদের জন্য কিন্তু খুব শুভ সময়। আপনার জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ক্রমশই বাড়তে থাকবে। এই মাসটিতে আপনি বড় কোনো সুখবরও পেতে পারেন। আপনার স্ত্রীর শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। এই সময় শিব ঠাকুরকে প্রতি সোমবার একটি করে বেলপাতা দিন, এতে আপনার জীবনে থাকা সমস্ত বাধা কেটে যাবে। আসুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে মকর রাশির জন্য প্রতিকার। প্রতিদিন ভগবান শিবের উপাসনা ও শিব মহিমার স্তোত্র পাঠ করুন। মকর রাশির এদিকে উপাদান হচ্ছে পৃথিবী, রাশির অধিপতি শনি। মকর রাশির শুভ নম্বর হচ্ছে 4, 15, 28, 34, 49, 53। শুভ দিন হচ্ছে বুধবার, শুক্রবার, রবিবার এবং বৃহস্পতিবার। শুভ রং হচ্ছে সাদা, মেরুন, সবুজ এবং নীল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।